ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের তৃতীয় ক্লাস। আজ আমরা তোমাদের সঙ্গে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স SEN সেন অর্থাৎ মিস্টার সেন, TEN 10 CE। স্পেলিংটা মনে রাখার জন্য তোমরা এভাবে বলতে পারো, মিস্টার সেনের আছে 10খানা CE। হোয়াট ইজ কল্ড সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে? হোয়েন only one word or a group of words expresses a full sense of mind is called a sentence। যখন একটি মাত্র শব্দ অথবা একটি শব্দের সমষ্টি বা শব্দগুচ্ছ মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। তাহলে একটি শব্দ দিয়েও বাক্য তৈরি করা যায়, আবার অনেকগুলি শব্দ দিয়েও বাক্য তৈরি করা যায়। যেমন দেখো, কাম, এসো। একটি ছেলে দাঁড়িয়ে আছে, তাকে আমি বললাম কাম, এসো। তাহলে সে বুঝতে পারলো তাকে আসতে বলা হয়েছে এবং সে কাছে চলে এলো। তেমনি গো, যাও। তোমরা পড়াশোনা করছো বা কোনো আলোচনা করছো, কেউ পাশে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে, তাকে জাস্ট বললে গো, যাও। নাম্বার 3, তোমাকে বলা হলো উইল ইউ গো দেয়ার? তুমি কি সেখানে যাবে? তুমি বললে ইয়েস, হ্যাঁ, অথবা বললে নো, না। তাহলে খেয়াল করো, প্রতিটি শব্দই কিন্তু তোমাদের মনের ভাবকে, অর্থাৎ একজন মানুষের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম। অর্থাৎ এই একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড, এরাও কিন্তু সেন্টেন্সের মর্যাদা পেতে বাধ্য, অর্থাৎ মর্যাদা পাওয়ার উপযুক্ত। তাই এই একটি শব্দ দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়, আবার একটি শব্দগুচ্ছ দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আই অ্যাম আ বয়, আমি হই একজন বালক। হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। এখন দেখো, অ্যাকর্ডিং টু সেন্স অর মিনিং, ভাব বা অর্থ অনুযায়ী, সেন্টেন্স ইজ অফ 5 কাইন্ডস। সেন্টেন্স হয় 5 প্রকারের, অর্থাৎ সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 5 কাইন্ডস। এবার নেমস অ্যান্ড স্ট্রাকচারস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সগুলোর অর্থাৎ বাক্যগুলোর স্ট্রাকচার মানে ফর্ম এবং নামগুলো আর রিটেন বিলো, নিচে লেখা হলো। অ্যাজ নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ন্যারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা ডেসক্রিপশন বা অ্যানালাইসিস। এক কথায় বর্ণনামূলক বাক্য বা বিশ্লেষণমূলক বাক্য। এবার দেখো স্ট্রাকচার। প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, থাকতেও পারে নাও থাকতে পারে। ব্র্যাকেটের মাঝে রেখেছি তার কারণ অক্সিলারি ভার্বটা থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ফার্স্ট স্ট্রাকচারে দেখেছি কোনো অক্সিলারি ভার্ব নেই, প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স বা রেস্ট বা রিমেইনিং। দেখো দুটো এক্সাম্পল দেই। নাম্বার 1, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই হলো সাবজেক্ট, কোনো অক্সিলারি ভার্ব নেই, ডু হলো মেইন ভার্ব অর্থাৎ V1, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্লাস আদার্স হলো দ্য ওয়ার্ক। এই যে আদার্স হলো দ্য ওয়ার্ক। তাহলে আমরা এই সেন্টেন্সটায় দেখলাম কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্টের পরেই আছে মেইন ভার্ব। নাম্বার 2, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। এক্ষেত্রে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো অক্সিলারি ভার্ব, ডুইং হলো মেইন ভার্ব এবং দ্য ওয়ার্ক হলো আদার্স। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন বা আস্কিং এনিথিং, কোনো কিছু জিজ্ঞাসা করা, অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য বা প্রশ্নমূলক বাক্য। দেখো স্ট্রাকচার, WH ওয়ার্ড ব্র্যাকেটে রাখা আছে, অর্থাৎ থাকতেও পারে নাও থাকতে পারে। WH ওয়ার্ড হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে টোটাল 9টি ওয়ার্ড হয়।
ডব্লিউ দিয়ে 8 পিস ওয়ার্ড হয় এবং এইচ দিয়ে এক পিস ওয়ার্ড হয়, 9 পিস ওয়ার্ড হয়। আমরা এটা পরে তোমাদের একসময় লিখে আলোচনা করে দেখিয়ে দেব এর মিনিং সহ। তো ডব্লিউএস ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস অক্সিলারি ভার্ব থাকতেই হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখেছিলাম অক্সিলারি ভার্ব না থাকলেও চলে, কিন্তু এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা থাকতেই হবে। প্লাস সাবজেক্ট, প্লাস মেইন ভার্ব, প্লাস রেস্ট, প্লাস কোশ্চেন মার্ক অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন। এই চিহ্নটা অর্থাৎ পাংচুয়েশনটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু সেন্টেন্স অসম্পূর্ণ থেকে যাবে। যেমন দেখো, আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। নাম্বার 1, আর ইউ গোয়িং দেয়ার। তাহলে আর হলো অক্সিলারি ভার্ব, এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই। আর হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, গোয়িং হলো মেইন ভার্ব, দেয়ার হলো রেস্ট বা আদার্স, প্লাস এই যে কোশ্চেন মার্ক অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন। ঠিক তেমনি ভাবে নাম্বার 2 দেখো তোমরা, হোয়াই, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার। এক্ষেত্রে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড আছে, হোয়াই কেন, হোয়াই কেন তুমি সেখানে যাচ্ছ বা যাইতেছ। আর গোয়িং এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে গেল যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি, এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম ডব্লিউএইচ ওয়ার্ডটাও আছে। তাহলে হোয়াই আর ইউ গোয়িং দেয়ার কোশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্ট, প্রতিটি স্কুল কলেজের স্টুডেন্টরা তো বটেই। দেখো, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি বলবো, তোমরা যদি কন্টিনিউয়াস এই ভিডিওগুলোর সঙ্গে যুক্ত থাকো, অর্থাৎ মন দিয়ে ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেখো, তাহলে আশা করি 6 মাসের মধ্যে তোমাদের গ্রামার সংক্রান্ত যত প্রবলেম, অর্থাৎ প্রত্যেকটা বই পড়তে গিয়ে যে মিনিং বুঝতে যে সমস্যাগুলো হয়, সেন্টেন্সের টেন্স, সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি গ্রামার বুঝতে যেটা অসুবিধা হয়, আশা করি তোমাদের সম্পূর্ণরূপে সেটা কেটে যাবে। অতএব আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে এবং যদি তোমরা এর দ্বারা সত্যিই উপকৃত হয়ে থাকো, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু ও আত্মীয়দের এটি শেয়ার করো, এবং প্রতিটি নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করে অবশ্যই সঙ্গে থাকো। এবার দেখো, তাহলে আমরা সেন্টেন্স নাম্বার 3-তে প্রবেশ করব। নাম্বার 3 হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি? অর্ডার বা কমান্ড বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস বা প্রপোজাল বা সাজেশন বা ওয়ার্নিং অথবা ইনস্ট্রাকশন অথবা প্রহিবিশন, অর্থাৎ অনেক রকম নামের বলা যায়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মেইনলি হচ্ছে আদেশ, অনুরোধ ও উপদেশমূলক বাক্য। তার সঙ্গে প্রপোজাল মানে প্রস্তাব, সাজেশন মানে নির্দেশ, ইনস্ট্রাকশন মানেও নির্দেশ, ওয়ার্নিং সতর্কতা, প্রহিবিশন মানে নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা। দেখো, এর দুটি স্ট্রাকচার। নাম্বার 1 মানে নাম্বার এ, V1 প্লাস রেস্ট, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই থাকবে V1, সেন্টেন্সের শুরুতেই থাকবে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস রেস্ট মানে বাকি সব অন্যান্য সব কিছু থাকবে। তবে এখানে একটি কথা, সেন্টেন্সটি যদি রিকোয়েস্ট হয় অর্থাৎ অনুরোধ হয়, তাহলে কিন্তু তার সঙ্গে প্লিজ, কাইন্ডলি এই ওয়ার্ডগুলো থাকবে। এরা শুরুতেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে, এবং এরা একটি কমা পাবে, শুরুতে হোক বা শেষে হোক, যেখানেই থাক না কেন। যেমন দেখো, এক্সাম্পল নাম্বার 1, রিড দ্য বুক, বইটি পড়ো। আবার তুমি বলতে পারো রিড দ্য বুক প্লিজ, অনুগ্রহ করে, দয়া করে, দয়া করে, দয়া করে বইটি পড়ো। নাম্বার 2তেও তেমনি দেখো, কাইন্ডলি গিভ মি দ্য পেন, অনুগ্রহপূর্বক আমাকে কলমটি দাও। তাহলে কাইন্ডলি শব্দটা থাকলে সেটা রিকোয়েস্ট হয়ে গেল, কাইন্ডলি না থাকলেই কিন্তু ওটা অর্ডার হয়ে যাবে। নাম্বার বি, স্ট্রাকচার বি অর্থাৎ সেকেন্ড স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্সের। দেখো, লেট প্লাস অবজেক্ট অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এর অবজেক্ট,
সাবজেক্টটা ডাইরেক্ট এখানে বসে না, সাবজেক্টের অবজেক্ট বসে, প্লাস সেই V1, এই যে V1 প্লাস রেস্ট বা আদার্স। তাহলে V1 প্লাস রেস্ট কিন্তু এখানেও থাকবে, তবে তার আগে একটি লেট আসবে এবং অবজেক্ট অফ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের অবজেক্টটি আসবে। অ্যাজ নাম্বার 1 লেট অর্থাৎ এক্সাম্পল, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে লেট এলো, সাবজেক্ট অবজেক্ট অফ সাবজেক্ট হচ্ছে মি এলো, V1 হলো ডু এবং দ্য ওয়ার্ক হলো আদার্স বা রেস্ট। আরো একটি এক্সাম্পল, লেট হিম ড্রিঙ্ক দ্য ওয়াটার। তাহলে লেট প্লাস সাবজেক্ট অফ সাবজেক্টের অবজেক্ট অর্থাৎ হি এর অবজেক্ট হিম, ড্রিঙ্ক হলো V1, দ্য ওয়াটার হলো আদার্স বা রেস্ট। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের অপর নাম হলো উইশ বা প্রেয়ার অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। স্ট্রাকচার মে থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস রেস্ট। এক্সাম্পল দেখো, মে গড ব্লেস ইউ অর্থাৎ ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন অর্থাৎ ঈশ্বর তোমার সহায় হন। তাহলে এটা মে দিয়ে তৈরি করা হলো। আবার দেখো উইদাউট মে, যেমন উইশ ইউ গুড লাক অথবা লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তাহলে এটাকে মে দিয়ে যদি তোমরা বলো তাহলে মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক বা দীর্ঘজীবী হন। নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা সাডেন ইমোশন অথবা সাডেন ফিলিং বা সারপ্রাইজিং এনিথিং অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক, বিস্ময়মূলক, বিস্ময়বোধক, বিস্ময় জ্ঞাপক। ঠিক তেমনিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রশ্নমূলক, প্রশ্নবোধক, প্রশ্নসূচক, প্রশ্ন জ্ঞাপক অর্থাৎ মূলক, মূলক, সূচক, জ্ঞাপক, বোধক একটা বললেই হলো। তাহলে বিস্ময়সূচক বাক্য। দেখো এর স্ট্রাকচারটা আমি 3 ভাগে দেখিয়েছি, 4 ভাগে দেখালে সুবিধা হতো, যাই হোক আমি 3 ভাগে দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখো। নাম্বার এ, হোয়াট প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব প্লাস আদার্স প্লাস নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন সাইন, সেই পাংচুয়েশন এটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু সেন্টেন্স অপূর্ণ থেকে যাবে অর্থাৎ ইনকমপ্লিট থেকে যাবে। যেমন দেখো এক্সাম্পল, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ টু সি। তাহলে শুরুতে আছে হোয়াট, তারপরে আছে সেই এ অথবা অ্যান, তারপর আছে বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপর আছে বার্ড নাউন, তারপর আছে ইট হলো সাবজেক্ট, তারপর আছে ভার্ব হলো ইজ, টু সি হলো আদার্স প্লাস নোট অফ এক্সক্লামেশন। নাম্বার 2টা আমি একটু সংক্ষেপে দেখিয়েছি তোমাদের, যেভাবেও লেখা যায় অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে ব্র্যাকেট ক্লোজ করেও রাখা যায়। যেমন হোয়াট অ্যান আইডিয়া, ইট ইজ, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, সেটাকে সংক্ষেপে লিখেছি হোয়াট অ্যান আইডিয়া। তাহলে হোয়াট রইল প্লাস এ অথবা অ্যান রইল, এক্সেলেন্টটা সাইলেন্ট আছে, এক্সেলেন্ট অর্থাৎ অ্যাডজেক্টিভটা সাইলেন্ট আছে, নাউন হলো আইডিয়া, আর ইট ইজ অর্থাৎ ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আদার্স নাই বা বললাম অর্থাৎ প্লাস নোট অফ এক্সক্লামেশন। তাহলে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ বা দিস ইজ। নাম্বার বিতে চলো, অর্থাৎ সেকেন্ড স্ট্রাকচার এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ
প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটি বসবে, প্লাস সাবজেক্ট, প্লাস অক্সিলারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস মেইন ভার্ব, প্লাস রেস্ট বা আদার্স বা রিমেইনিং, প্লাস নোট অফ এক্সক্লামেশন। বারবার বলছি সাইনটা অর্থাৎ পাংচুয়েশনটা কিন্তু দিতেই হবে, না দিলে সেন্টেন্স অপূর্ণ থেকে যাবে। অ্যাজ নাম্বার 1, হাউ ওয়াইজ দ্য ম্যান ইজ টু লুক অ্যাট। তাহলে হাউ শুরুতে আছে হাউ, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ হলো ওয়াইজ, তারপর সাবজেক্ট হলো দ্য ম্যান, তারপর ইজ এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, অর্থাৎ যে সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা অক্সিলারি ভার্বের কাজও করবে, একাধারে সে মেইন ভার্বের কাজটাও কিন্তু করবে, অর্থাৎ এই ইজটাকে দেখেই কিন্তু এক্ষেত্রে টেন্সটাকে শনাক্ত করতে হবে। আর এই টু লুক অ্যাট এটা হচ্ছে রেস্ট বা আদার্স, প্লাস এই যে নোট অফ এক্সক্লামেশন। নাম্বার 2, হাউ স্লোলি দ্য বয় ইজ ওয়াকিং, প্লাস এই যে নোট অফ এক্সক্লামেশন। তাহলে হাউ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অ্যাডভার্ব হলো স্লোলি, অ্যাডভার্ব স্লোলি, দ্য বয় হলো সাবজেক্ট, ইজ হলো অক্সিলারি ভার্ব, ওয়াকিং হলো মেইন ভার্ব, রেস্ট এখানে কিছু রাখা হয়নি, নেই, প্লাস নোট অফ এক্সক্লামেশন। দেখো স্ট্রাকচার নাম্বার 3, হুররে, এলাস, হাস, ফাই, হ্যালো, আহ। এই ওয়ার্ড কয়টা যদি তোমরা দাও তাহলে এই ওয়ার্ডগুলোর লেখার সঙ্গে সঙ্গে একটি নোট অফ এক্সক্লামেশন কিন্তু দিতে হবে। আরো কয়েকটি ওয়ার্ড দেখাই, ওহ দ্যাট, ও দ্যাট, উড দ্যাট, ইফ, হ্যাড। এই ওয়ার্ডগুলো দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায়, তবে এইগুলো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু নোট অফ এক্সক্লামেশনটা দিতে হবে না, নোট অফ এক্সক্লামেশনটা চলে যাবে সেন্টেন্সের শেষে। তাহলে আমরা কি দেখলাম, হুররে, এলাস, হাস, ফাই, হ্যালো, ওফ দ্যাট, ও দ্যাট, উড দ্যাট, আহ, ইফ, হ্যাড ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডগুলো থাকবে, প্লাস একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স বা রেস্ট। এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের থার্ড স্ট্রাকচার। যদিও এখানে 2 রকমের স্ট্রাকচার এসছে, আমার আরো একটা স্ট্রাকচার করে আলাদা দেখালে ভালো হতো, যাক আমি একসঙ্গে দেখিয়ে দিলাম। এবার দেখো এক্সাম্পল নাম্বার 1, হুররে, নোট অফ এক্সক্লামেশন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ফুল স্টপ। যেহেতু নোট অফ এক্সক্লামেশনটা শুরুতে চলে গেছে তাই এখানে ফুল স্টপ। যেমন ধরো আরো একটা বলি আমি, এলাস, হি ইজ নো মোর, এলাস, হি ইজ নো মোর। তাহলে এলাস বলার সঙ্গে সঙ্গে কিন্তু নোট অফ এক্সক্লামেশনটা আসবে। এবার দেখো আমি আরো 4টে এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি যেগুলোর শুরুতে নোট অফ এক্সক্লামেশন নেই, লাস্টে গিয়ে আছে। উড দ্যাট, আই কুড বি আ চাইল্ড অ্যাগেন, ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার, হ্যাড আই বিন আ কিং। নাম্বার 5, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। প্রত্যেকটা সেন্টেন্সের লাস্টে আছে নোট অফ এক্সক্লামেশন। তাহলে এই 4টে সেন্টেন্সের মিনিং কিছুটা যদির মতো। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, যদি আমি আবার একজন শিশু হতে পারতাম। নাম্বার 3, যদি আমি একজন মিলিয়নিয়ার মানে লক্ষপতি হতাম। নাম্বার 4, হ্যাড আই বিন আ কিং, যদি আমি একজন রাজা হতাম। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার একটি পাখির মতো ডানা থাকতো।
তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যদি তোমরা নিজেরা যখন লিখবে এইভাবে তৈরি করো, তাহলে আশা করি সেন্টেন্স তৈরি করতে বা সেন্টেন্স চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো আমি এখানেও কয়েকটা ওয়ার্ডের সিলেবেল তোমাদেরকে একটু আলাদা করে স্পেলিংগুলো দেখিয়ে দিচ্ছি। যাদের স্পেলিং প্রবলেম হয় তারা একটু এইভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ডকে সিলেবেল মানে হচ্ছে শব্দের দল বা পাপড়ি, তাহলে দলগুলো ভাগ করে যদি পড়ো তাহলে তোমাদের স্পেলিং প্রবলেমটা কেটে যাবে। দেখো সিলেবেল, SYL সিল, LL সিলে, BLE বেল, সিলেবেল, এই যে সিলেবেল। স্পেলিং SPELL স্পেল, ING ইং স্পেলিং, আবার এভাবেও বলতে পারো SPEL স্পেল, LING লিং স্পেল লিং মানে স্পেলিং। যেমন দেখো সেন্টেন্স আমি আগেও বারবার দেখিয়েছি, টেন্সের সময়ও বলেছিলাম টেন্সে হচ্ছে মাত্র 10খানা এসি, আর সেন্টেন্সের সময় বলতে হবে মিস্টার সেনের আছে 10খানা সিই। তাহলে সেন্টেন্সের লাস্টে আছে সিই আর টেন্সের লাস্টে আছে এসি। গ্রুপ GRO গ্রো, UP আপ, গ্রো আপ ইকুয়াল টু গ্রুপ। এক্সপ্রেসেস EXX, PRE এক্সপ্রেস, এক্সপ্রেস ESS এক্সপ্রেসেস। অ্যাসার্টিভ ASS, ACR সার, TIVE টিভ, অ্যাসার্টিভ মানে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ IN ইন, TER টার, RO রো, GA গে, TIVE টিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ IM ইন, PER পার, TIVE টিভ ইম্পারেটিভ। অপারেটিভ OP অপ, TAT TIVE টিভ। এক্সক্লামেটরি EXX, CLA ক্লা, MA TOTO RY রি। সাজেশন SUG সাজ, GES জেস, সাজেস, TION শন সাজেশন। PRO প্রো, HI হি, BIB TION শন প্রোহিবিশন। PRAY প্রে, PRAY প্রে, ERR প্রেয়ার। অ্যাকর্ডিং AC এক, COR কর, DING ডিং অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং ইকুয়াল টু অ্যাকর্ডিং। রিটেন WRIT রিট, TEN 10, WRIT রিট, TEN 10 রিটেন মানে রিটেন। এখানে একটা কথা বলে রাখি, রাইট সংক্রান্ত যত ওয়ার্ড আছে, রাইট, রোট, রাইটিং আর এই রিটেন, রাইট, রোট, রিটেন, রাইটিং, তাহলে 4টে ওয়ার্ড বলেছি। এই 4টে ওয়ার্ডের শুধু রিটেন স্পেলিং এই কিন্তু ডবল টি আছে, খেয়াল রাখবে। শুধু রিটেন স্পেলিংটায় ডবল টি আছে, আর রাইট, রোট, রাইটিং এখানে কিন্তু ডবল টি নেই। ন্যারেটিভ NAR নেয়ার বা নার, RA রে, নার রে, TIVE টিভ ন্যারেটিভ। স্টেটমেন্ট STATE বা STATE স্টেট। আর যদি মনে করো না আরো আলাদা করব, STA স্টে, TET MENT মেন্ট, স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট, STATE স্টেটমেন্ট। ডেসক্রিপশন DES ডেস, CRIP ক্রিপ, TION শন ডেসক্রিপশন। অ্যানালাইসিস এটাকে আলাদা রাখলাম NA না, আনা, LY লাই, SIS সিস অ্যানালাইসিস। কোয়েশ্চন QU কু, ESS QS, TION শন কোয়েশ্চন। ASK আস্ক, ING ইং, ANY এনি, THING থিং এনিথিং। OR অর, DER ডার অর্ডার। COM কম, MAND মান্ড কমান্ড মানে কমান্ড। RE রি, QU কু, EST এস্ট রিকুয়েস্ট মানে রিকোয়েস্ট। AD অ্যাড, VICE ভাইস অ্যাডভাইস। PRO প্রো, PO পো, SAL জাল প্রপোজাল। INS ইন্স, TRUC ট্রাক ইনস্ট্রাক, TION শন ইনস্ট্রাকশন। WAR ওয়ার, NING নিং ওয়ার্নিং, অথবা WARN ওয়ার্ন, WARN ওয়ার্ন, ING ইং ওয়ার্নিং।
তাহলে সিলেবেল অফ ওয়ার্ডস স্পেলিং, শব্দের বানানের সিলেবেল মানে পাপড়ি দল, তাই না? যেমন মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। এগুলো আমরা পরে এক সময় আবার আলোচনা করব তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।